এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই এটা বিশ্বাস করলি কি করে? অবশ্য আমি যা কাজ করেছি তারপরে তোর আর আমার উপরে বিশ্বাস ভরসা কিছুই নেই, আমি জানি। আমার পোড়া কপাল, আমার কি দুর্ভাগ্য। আমার দাদার আমাকে ভরসা কর, আমাকে ভরসা কর প্লিজ ঋষভ। আর কিছু বোঝাতে চাস না আমাকে প্লিজ। পরশু ভালো বাবার কোর্টে হিয়ারিং, আমি কি করবো? কি করে সবটা প্রমাণ করবো? বৌদি শোনো শোনো প্লিজ, পারছি না। এইগুলো পরে ভাববে, এখন এত টেনশন করো না তুমি প্লিজ। একটু এখন রেস্ট নাও প্লিজ প্লিজ বৌদি। এই ছোড়দি বৌদি, তুই একটু ঘরে নিয়ে জানা বৌদি। তুমি এসো 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 এসো। ডালি দিদিকে সব কথাই বলতে হবে আমায়, কিন্তু আমি মুখে বললে বিশ্বাস করবে না। তাই যে করেই হোক ওই বুড়ির চুলটা খুঁজে বের করতে হবে, কারণ আমি জানি ওই বুড়ির চুল পরে ওই ববকাট আন্টিকেই আমি দেখেছিলাম, ওর কাছেই ওই বুড়ির চুলটা থাকবে। শোনা বলছি, তুই বরং সারাদিন আজকে বৌদির সাথেই থাক, আর দরকার হলে একটা ডক্টর কনসাল্ট করে নে। ঋষভ, তুই একবার পুলিশ স্টেশনে যা, বুঝিস? ইনভেস্টিগেশন কিভাবে এগোচ্ছে দেখ। এই বারবার করে ডালিকে কেউ কিডন্যাপ করতে চাইছে, কিন্তু সেটা কেন, কি মোটিভ হতে পারে? একবার যদি লোকগুলোকে হাতের মুঠোয় পাই তাহলে দেখলেন তো, এই জন্য আমি বলেছিলাম যা করবেন ভাবনা চিন্তা করে করবেন। আরেকটু হলে তো আমরা সবাই মিলে ফেসে যেতাম, একুল অকুল দুকুলি চলে যেত। দেখলেন না কথাটা শুনে কিরকম রক্তিম স্যাট করে আপনার দিকে আঙুল তুললো? হ্যাঁ দেখলেন তো, কি জানেন তো, ওরা এখন ডালির বশ। ডালির প্রতি ভালোবাসা মায়া সব উতলে উঠছে। একবার যদি কানে যায় যে এইসবের পেছনে আপনি আছেন, তাহলে শেখর মুখার্জিকে ফাঁসানোর পেছনে যে আপনি আছেন সেটা বুঝতে ওর বেশি সময় লাগবে না। আমার আর সহ্য হচ্ছে না। এটা একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিলাম আমি ভেবেছিলাম এবারে অন্তত ডালি আর কিছুতেই ফিরে আসবে না এই বাড়িতে, বাট এবারেও ও ঠিক বাড়িতে ফিরে এলোই। সহ্য করতে পারছি না ওকে। না না শুনুন শুনুন, সহ্য তো সরি সহ্য তো করতেই হবে। তার মানে আমার সন্দেহটাই ঠিক, এর পেছনে আপনি ছিলেন। এই সব কিছুর পেছনে আপনার মোটা মাথাটা আছে। আর তুমি মামু কি ওনার প্ল্যানে শামিল হয়ে গেলে? হাউ? আমি তো বুঝতেই পারছি না কেন করলেন আপনি এটা। আরে বাবা, মানুষ তো ভুল করলে ঠেকে শেখে, আপনার তো দেখছি কোনো শিক্ষাই হচ্ছে না। কি হলো এই রিস্কটা নিয়ে? কি হলো বলুন? তাই তো ফেরত চলে এলো। আমার বুদ্ধিতে চললে না এই প্ল্যানটা কোনোদিন হতোই না, আর এরকম কোনো অসুবিধাও হতো না। তাই না? তোমার প্ল্যান মতো চললে, তাই তো বলতে চাইলে বেশ তোমার প্ল্যান মতোই চলবো, দেখি কি হয়। আই ওয়ান্ট টু সি। হ্যাঁ দেখবেন তো, অফকোর্স দেখবেন। একটু ওয়েট করুন, সবকিছু না তো রেডিমেড হয় না। এই তো পরশু বাবি হিয়ারিং কোর্টে, আর ডালি তো এখন কিছু প্রুফ জোগাড় করতে পারেনি, তার মানে পুরোপুরি ভাবে বাবি জেলে যাবে। আর তারপর আমি ডালিকে এত কথা শোনাবো যে রাগে দুঃখে বাড়ি ছেড়ে এমনি চলে যাবে। একটু সবুর করুন। ববকাট আন্টি বোধহয় স্নানে গেছে, এই ফাঁকেই আমার সব কাজ করে নিতে হবে। এক ঘন্টা আগে বেরোবে না, এর মধ্যেই সেদিন যেটা নিয়ে গেছিলাম সেটা রেখেছি। এবার ওই বুড়ির চুলটা খুঁজতে হবে।
চল আলমারিতে আগে দেখি। এটাতেও কিছু নেই। তবে রে ধরেছি, হাতে নাতে ধরে। এই চুপ, চোর চোর, কে কোথায় আছো তোমরা? শিগগিরই এসো। চোর 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 চোর। এই এই তুই কোথায় পালাবি রে? কোথায় পালাবি? এইটুকু ছেলে হয়ে চুরি করছিস? ছি 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 ছি, আজ তোকে আমি হাতে নাতে ধরেছি, এইবার তোর দেখাচ্ছি মজা। কি হচ্ছে না, কি কিসের জন্য এত চেঁচামেচি? হ্যাঁ আর বলবেন না ম্যাডাম, আপনি ঘরে ছিলেন না? এইটুকু ছেলে আপনার ঘরে ঢুকে চুরি করছিল জানেন? হ্যাঁ আমি হাতে নাতে ধরেছি চুরি। আবার আবার চুরি করেছো তুমি? জানো সেদিনও চুরি করেছিল। এদিকে এসো, আমি বলেছিলাম সবাইকে, আমার কথা কেউ বিশ্বাস করেনি, তাই তো আজ করবে। এসো আমার সাথে, এসো বলছি, আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ এইটুকু ছেলে, তুমি এখনই ধান্দাবাজি শিখে গেছো না? চালাক বড় লোক বাড়ি থেকে সুন্দর ঢুকে পড়েছে যাতে গুছিয়ে চুরি করতে পারো না। আজকে পুলিশের হাতে তোকে আমি তুলে দেবো। আজ তোর একদিন কি আমার একদিন, ধরো তো কি ব্যবস্থা করি আমি দেখ। আরে দাঁড়ান ম্যাডাম দাঁড়ান, ভাগ্যিস আমি আপনাকে বললাম, নাহলে আপনার কত বড় সর্বনাশ হয়ে যেত বলুন তো। সর্বনাশ মাই সর্বনাশ আমার নয়, সর্বনাশ এবার এই ছেলেটার হবে। ওর এমন ব্যবস্থা আমি করবো, পুলিশ যাবো। এই কোথায় রে সবাই? সৌমেন, ঋষভ, অমৃতা কোথায়? তোরা শিগগিরই আয়। দিদি ভাই, তুই এই ছোটর উপরে কেন চেঁচামেচি করছিস? কেন চেঁচামেচি করছিস? জিজ্ঞাসা করছিস? বেশ আমি বলবো না, ওর মুখেই জানবি কি করেছো। ওর মুখে তোরা শুনতে পারবি। পুলিশ আমি যাবো, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। ম্যাডাম দেখেছেন কিরকম মাথা নিচু করে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে? একটা কথা নিজের মুখে স্বীকার করছে না। এই এই আপনি ছেড়ে দিন, আমি দেখে দিচ্ছি ওকে। ছাড়ুন তো। এই এই শোন, এই ছোড়া, তুই নিজের মুখে স্বীকার করবি কিনা বল, নাকি আমি সবাইকে বলে দেবো যে তুই ম্যাডামের ঘরে ঢুকে চুরি করছিলিস? তোর এত বড় সাহস, এইটুকু ছেলে হয়ে তুই চুরি করছিলিস? ছি ছি ছি, বলুন তো, আমরা দুদিন এসছি, ভাগ্যিস হাতে নাতে ধরেছি, নয়তো আমাদের ঘাড়ি সব আপনারা দোষ দিতে। মিথ্যে কথা বলছো তুমি, চুপ করে মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। আমার বাবু এইসব খারাপ কাজ করতে পারে না, আমার বাবু করতে পারে না। আমার বাবু তখন থেকে শুধু আমার বাবু আমার বাবু, কিসের বাবু? ছাড় ওকে, একটা বাইরে রুটকো ছেলে আমার বাবু মানে কি? হ্যাঁ বল কি করছিস না? আচ্ছা তোর ব্যবস্থা করবো, ছাড়বো না আমি তোকে। কি হচ্ছে কি সব? আবার একটা বাচ্চার গায়ে হাত দিচ্ছ তুমি? একদিন শ্রেয়া, একদিন ছোটন, বারবার বাচ্চাগুলোকে হয়তো চোর বদনাম দিয়ে কি আনন্দ পাও তুমি? কারণ আজকে বলো কি আনন্দ পাও তুমি? তুমি বাচ্চাগুলোর হয়ে ঝোল টেনে তুমি কথা বলবে না। কাদের কথা বলছো তুমি? এদের কথা, এরা চোর, ইনোসেন্ট। এই বাচ্চাগুলো ইনোসেন্ট, কোনো মাসি এমদাতে কিচ্ছু নেই, পাক্কা ক্রিমিনাল। মানি না, আমি মানি না। হতে পারে তোমাদের কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ছোটন চুরি করছে, ছোটন চোর, এটা আমি বিশ্বাস করি না। কি আশ্চর্য! না না, বিশ্বাস করি না আমি। দাদা কি আশ্চর্য ব্যাপার, আপনি আমাদের বিশ্বাস করছেন না, অথচ আমরা নিজের চোখে দেখেছি যে ও চুরি করছিল ম্যাডামের ঘরে ঢুকে। হ্যাঁ ও চুরি করছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে আমাদের কথা বিশ্বাস করতে হবে না, আপনি বরং ওই বাচ্চাটা, আপনার কথা তো বাচ্চা, ওই বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমরা মিথ্যে কথা বলছি নাকি ও মিথ্যে কথা বলছে। নিজের মুখে কি বলবে? চোখ তুলে তো তাকাতেই পারছে না, তারপরে চুরিটা ওই করেছে। একটা চোরকে এই বাড়িতে রাখার কোনো দরকার নেই। আমি এক্ষুনি পুলিশকে কল করছি আর পুলিশকে বলছি যাতে একে নিয়ে যায়। ইউ আর কারেক্ট, এক্ষুনি আমি কোনো কথা শুনবো না। ছাড়ো না, ওর সাথে কেন এরকম করছো? তো ছোট। এই কিসের ছোট? হ্যাঁ চুরি করলে তার শাস্তি সমান সবার জন্য, আর ও একটা চোর, ও চুরি করেছে। এক্স্যাক্টলি, নাহলে বড় হয়ে তো ডাকাতে পরিণত হবে। ছোট বাচ্চা একটা। তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। ছাড় ওকে, ছাড় ছাড়। ছোটন তুমি আমায় বলো কি হয়েছে? কি হয়েছে? আমার দিকে তাকাও, বলো কি হয়েছে। কিছু হয়নি রানী, কিন্তু হয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। মানে
ছোটন শেষমেশ এই বাড়িতে চুরি করলো। এদিকে এসো, কেন করলে এটা? কেন এইভাবে আমার মাথা হেট করে দিলে? বলো বলো, উত্তর দাও। চলে চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন করলো ছোটন চুরিটা তুমি জানো না? ন্যাকামো করছো। জেনে বুঝে এই চোরটাকে তো তুমি এই বাড়িতে নিয়ে এসেছো, তাহলে কিসের ন্যাকামো হচ্ছে? আসলে কি বলো তো, নিজে চোর তো, তাই বাড়ির বাইরে থেকে একটা চোরকেই তো আনবে। মনি, আর একটা বাজে বাজে কথা নয়। ছোটন, এদিকে এসো, এদিকে এসো। আজ তোমার জন্য এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার দিকে আঙুল তুলছে। আমি এই দিনটা দেখার জন্য তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। বলো। আমি বলছি কি আমার বাবুকে বকিস না, আমার বাবু কি করেনি। ও কি করেছে না করেছে সেটা পুলিশ এসে বুঝবে। আমি বরং পুলিশকে একটা ফোন করি। না ঝুম দিদি, পুলিশে খবর দেওয়ার দরকার নেই। এতে এতে এই পরিবারের সম্মানহানি হবে, আর আমি সেটা চাই। এবার যা ব্যবস্থা করার আমি করব। কি ব্যবস্থা করবি তুই? মানে সবকিছু জেনে শুনে আমরা একটা চোরকে বাড়িতে থাকতে দেব না ঝুম দিদি। একদিন আমি নিজে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু আজ আমি নিজে ওকে এই বাড়ি থেকেও বের করবো। না না জনমি, তুই করবি না। না জনমি, তুই করবি না, তুই তো করবি না। আমাকে বল, মামনিকে বল, তুই করবি না। মামনি প্লিজ, আমার মামনি না। চলো আমার সাথে, চলো। আমার বাবাকে আমার থেকে নিয়ে যাবে না। আমার ছেলে কিছু করেনি, আমার ছেলে চুরি করেনি, আর ও কোনোদিন করবে না। তুই আমাকে বিশ্বাস করে তো? আমি ছেড়ে দাও। আমি দেখে রাখবো। বাবু একদম চুরি করবি না, কিচ্ছু করবি না। আমার বাবু চলে গেলে মামুনি ওকে ছাড়ো, প্লিজ ছাড়ো। আরে কি হয়েছে তোর? আরে ওটা তো বাবু নয়, ওটা একটা রাস্তার উটকো ছেলে গাড়ি ধরে এনেছিল। ওটা তোর ছেলে নয়। তুই আমার কথা শোন শক্ত দিদি, ওই ছেলেটা এই বাড়িতে থাকবে না মানে থাকবে না। আমি বলছি ওকে গাড়ি যদি না নিয়ে যেত আমি ওকে পুলিশের হাতে নিয়ে যেতাম। তুই আমার সাথে যাবি, চল। দাদা দাদা, তুই তো জানিস আমার বাবু আমার কতটা। তুই আটকা, তুই বাবুকে আটকা। সোনা মেয়ে তুই আটকা, তুই আটকা, তুই আটকাবি, তুই আটকাবি না। ও তুই আটকা, আমি জানি তুই অদিতি, অদিতি, আমার বাবু, আমার বাবু, আমার তোরা কেউ বুঝলি না। না বাবু চলে গেলে আমার কত কষ্ট, আমি তো মরে যাবো। আমি তোদের কারোর কথা শুনবো না। আমি কথা আমি চলে যাবো, আমি চলে যাবো। মনি, দিস ইজ নট ডান। I know this is not done, দাদা। কষ্টটা কে পেল? আমাদের বোন। মিস ডালি কি বলেছিল যে আমাদের বোনকে সুস্থ করবে বলে একটা বাইরের ছেলেকে, যেটা চোর ছেলে সাজে এখানে নিয়ে এসেছিল। এখন অদিতিকে কে সামলাবে দাদা? কষ্টটা তো আমাদের বোনই পাচ্ছে। দাদা আমি তোর কাছে হাত জোড় করে একটা কথাই বলছি, তুই একটু বিবেচনা করে দেখ। দেখ ডালির ডিসিশনে না তুই সবসময় এরকম হ্যাঁ দে হ্যাঁ মেলাস না। একটু বিবেচনা করে দেখ, ছোট ছোট যেন আমাদের পরিবারের কারো ক্ষতি না হয়। আমি যাই, হ্যাঁ অতিথির কাছে যাই। তুমি এরকম চিন্তা করো না রানীদি। তুমি তো জানো সাহেব পারে না এমন কোনো কাজ নেই। তুমি শুধু একবার বলো আমাকে কি করতে হবে। সাহেব, তোকে শুধু একটাই কাজ করতে হবে। ওই অনিকেত বাবুকে নজরে নজরে রাখতে হবে। উনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে দেখা করছেন, সবটা সবটা আমাকে বলতে হবে। কথা দে। তুমি তো জানো রানীদি, সাহেবের কাছে কিছু থাকুক না থাকুক, সাহেবের কথার দামটা আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন বলেছি কাজ হয়ে যাবে তখন ঠিক কাজ হয়ে যাবে।
আমি ছায়ার মতো অনিকেত বাবুর পেছনে থাকবো, সব জায়গায় ওকে ফলো করব, আর তোমাকে সব খবর দেব। আমার চোখের আড়ালও কিছুতেই হতে পারবে না। শুধু এটুকু করলে হবে না সাহেব, তোকে না প্রমাণ জোগাড় করতে হবে। আমার প্রমাণ দরকার। তুই যখনই ওনাকে দেখবি ছবি তুলিস ডালি। হ্যাঁ, এবার তুই ওখানটায় যা, আমি তোর কয়েকটা ছবি তুলি। হ্যাঁ, ওইখানটা দাঁড়াও। কি এদিকে 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 এদিকে। হ্যাঁ, কে ডালি? হ্যাঁ, আমি কোনো ডালিকে চিনি না, কোনো ডালিকে চিনি না আমি। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, সোজা। একবার আমার দিকে ঘুরে, একবার আমার দিকে তাকাও, একবার তাকাও। চেনো না কেন বলছো কাকাই? তোমার সত্যি আমার কথা মনে পড়ছে না? ভালো বাবা মানে শেখর মুখার্জি, তোমার দাদা, সঞ্চিতা মানে পিমনি, তোমার দিদি, মনে পড়ছে না কাকাই? ওরা এতগুলো বছর ধরে তোমার জন্য চোখের জল ফেলেছে, অপেক্ষায় থেকেছে যে ওদের ভাই একদিন ঠিক ফিরে আসবে। তাদের কথা তোমার মনে পড়ছে না? না, আমার মনে নেই, আমার কারুর কথা মনে নেই। মিথ্যে বলছো তুমি। আমি খুব ভালো মতো জানি তুমি আজও ওদের খুব ভালোবাসো। এই যে এত বছর বাইরে ছিলে, তুমিও খুব কষ্ট পেয়েছো, তাও বাড়ি ফেরোনি কেন? কিসের এত অভিমান তোমার? কেন নিজের পরিবারটাকে অস্বীকার করছো? উত্তর দাও না কাকাই, চুপ করে দেখো না, উত্তর দাও আমাকে। বেশ করেছি, আমি অস্বীকার করেছি। আমি ওদের কাউকে মনে রাখতে চাই না। আমার ওই দাদা, দিদি, আমার পরিবারের প্রত্যেকে আমার জন্য মরে গেছে। ওই মুখার্জি বাড়ির জন্য আমার অদিতিকে আমায় হারাতে হয়েছে। আমার বাচ্চাটা, ছোট্ট সন্তানটা, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। বেঁচে আছে কিনা আমি তাও জানি। ওদের আমি কখনো ক্ষমা করবো না ডালি। তার মানে তোমার আমাদের সবাইকে মনে আছে, তুমি আমাদের কাউকে ভুলে যাওনি, তাই তো? কাকাই শোনো আমার কথা। কাকাই, তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, তার জন্য ওই বাড়ি ছেড়ে চলে গেছিলে। সেই মামুনি এখন সুস্থ আছে, আমার কাছে আছে। সত্যি বলছিস ডালি? হ্যাঁ কাকাই, ভাগ্যক্রমে আমার মামুনির বাড়িতেই বিয়ে হয়েছে। আমি এখন দেববর্মন পরিবারের বউ। কাকাই, মামুনি ওখানে সবার যত্নে খুব ভালো আছে, কিন্তু মুখার্জির বাড়িতেও যে মামুনির সেবা যত্ন হতো না, সেটা নয় কাকাই। বিশ্বাস করো, তুমি আর মামুনি চলে যাওয়ার পর না, ভালো বাবারা পাগলের মতো তোমাকে খুঁজেছে, কিন্তু খুঁজে পাইনি। দেখি দেখি, হাত ছড়ান, দেখি। নিজের সন্তানটাকে তো চোখের দেখাও দেখতে পেলাম না আমি। ডালি, ডালি, তুই আমাকে অদিতির কাছে একবার নিয়ে চল, এখনই নিয়ে চল। না কাকাই, এই মুহূর্তে তোমাকে ওই বাড়িতে নিয়ে গেলে সমস্যা বাড়বে। তবে তবে আমি তোমাকে কথা দিচ্ছি, মামুনিকে আর তোমাকে আমি এক করবই। আর ছোটন, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার হাত ধরেই আমি আমার কাকাইকে ফিরে পেয়েছি। তোমাকেও কিন্তু আমার সাথে ওই বাড়ি ফিরে যেতে হবে। আমি একবার অদিতিকে দেখতেও পাবো না এখন? পাবে কাকাই, আমি একদিন এর মধ্যে মামুনিকে এখানে নিয়ে আসবো। কিন্তু ডালি, ডালি, তোর সঙ্গে যে আমার দেখা হয়েছে কথা কাউকে বলবি না। কাকাই, আমি কি করে? তুমি বুঝতে পারছো না বিষয়টা। আমার মাথা দিব্যি। বেশ, আগে সবটা ঠিক হোক, তারপর আমি নিজে সবাইকে সবটা জানাবো। তোমাকেও নিয়ে যাবো কাকাই, কারণ এই লড়াইটা না জেতা অবধি আমি কিচ্ছু করতে পারবো না। জানো কাকাই, আমি না ভেবেছিলাম এবার এই লড়াইয়ে রক্তিমবাবু আমার পাশে থাকবেন, কিন্তু না, এই লড়াইটা আমার একার। এটা আমাকে একাই লড়তে হবে। শেখরবাবু, আমার বোন অদিতির এই অবস্থার জন্য আপনি দায়ী কিনা সেই বিষয়ে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যে চুরিটা করেননি সেই বিষয়ে আমি
স্যাঙ্গুইন, আমি বিশ্বাস করি। যেটা কেউ বিশ্বাস করছে না রক্তিম, সেটা তুমি বিশ্বাস করছো কেন? আমি আপনাকে বিশ্বাস করছি না, আমি ডালিকে বিশ্বাস করি। যেই মেয়েটা আপনার পরিবারের জন্য প্রাণপাত করে সারা জীবন খেটে গেল, সেই মেয়েটাকে দিনের পর দিন আপনার পরিবারের প্রত্যেকটি লোক অপমান করে গেছে। শেখরবাবু, মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন, আপনাদের পরিবারের লোকগুলোকে না আচ্ছা করে টাইট দিই, শিক্ষা দিই, তারপর আবার ডালির কথা মনে পড়ে যায় বলে কিছু করি না। দেখো, একটা কথা আমি অন্তত বুঝে গেছি যে তোমাদের বিয়েটা যতই মিথ্যে হোক না কেন, তুমি ডালির পাশে আজীবন থাকবে। শেখরবাবু, আরে মিস্টার দেববর্মন না আপনি এখানে? ওই শেখরবাবুর সাথে একটু দেখা করতে এসেছিলাম। ডালি এটা জানে? দেখুন, আমি কিন্তু আপনার কথা মতো ডালিকে কিছু জানাইনি, তবে চেষ্টা করেছি সাধ্যমতো পাশে দাঁড়াতে। রক্তিম, তুমি ডালিকে না জানিয়ে এখানে এসছো? উকিলবাবু, আপনি কোনো প্রমাণ পেলেন যা দিয়ে শেখরবাবুকে নির্দোষ প্রমাণ করা যায়? হ্যাঁ, প্রমাণ তো না, আসলে আমরা প্রমাণ খোঁজার চেষ্টা করছি। সেরকম সুরা হলে আপনাকে আমরা ঠিক ইনফর্ম করব। আসি। শেখরবাবু, একটা ভালো খবর আছে। আপনার মেয়ে ডালি আপনার সপক্ষে প্রমাণ জোগাড় করেছে, আর কোনো চিন্তা নেই। আমি তোমায় কথা দিচ্ছি কাকা, তোমার হারিয়ে যাওয়া সুখ আনন্দ সব আমি ফিরিয়ে দেবো তোমায়, সব ফিরিয়ে দেবো। আজ আসি। চলো। কি হয়েছে? কি হয়েছেটা কি? না না, জল না, জল না, জলে ফোসকা পড়ে যাবে। ছোট না, একটা কাজ করো, তুমি টুথপেস্ট নিয়ে এসো। যাও, দৌড়ে যাও। আপনারা একটা কাজ করুন, এখানে বসান ওনাকে, এখানে বসান। হ্যাঁ বসান, আমি দেখছি। এই অ্যালোভেরা গাছের পাতাটা কাজে লাগবে, দেখি এখানে তো। কমেছে একটু? শুনুন, আপনাদের বন্ধুদের কোথাও কেটে পুড়ে জ্বলে গেলে এই অ্যালোভেরা গাছের পাতা লাগাবেন, এতে জ্বালাটা একটু কমবে। দেখি। দিদি, হ্যাঁ না টুথপেস্ট? না ছোটন, লাগবে না, এই অ্যালোভেরা গাছের রস লাগিয়ে দিয়েছি, অসুবিধা নেই। কি হলো এখানে এত ভিড় কেন? কার কি হলো আবার? কিছু না, আসলে ওনার হাতে একটু গরম চা পড়ে গেছিল, তাই অসুবিধা নেই, আমি এই অ্যালোভেরার জেল লাগিয়ে দিয়েছি। ভালো করেছো। এই তোমরা যাও এখন। হ্যাঁ এসো। এটা নিয়ে যান, এটা ওনাকে দিতে থাকবেন। বলছি ডক্টর, আপনি এখানে সবটা একা সামলান? উপায় কি বলুন, এখানে কেউ কাজ করতে চায় না, টাকাটা বড় কম, তাই আমরা লোকও খুঁজছি। না হলে একার পক্ষে সবটা ম্যানেজ করা সত্যি ইম্পসিবল হচ্ছে। আমি এই কাজটা করতে পারি, মানে আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি, তাই এসব ওষুধপত্রের ব্যাপারে আমার নলেজ আছে। মাসে 7,000 টাকাই আমরা দিতে পারবো। আমি এতেই রাজি। আপনি বলুন আমি কবে থেকে জয়েন করতে পারি? তাহলে আপনি কাল থেকে চলে আসুন। কিন্তু দিদি, তুমি এত বড় লোক হয়ে 7,000 টাকার জন্য কাজ করবে? ছোটন, মানুষের সেবা করা কোনো ছোট কাজ নয়, আর তুমি তো জানো, বলো এখন আমার টাকার খুব দরকার। বাহ, আপনি এত সৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করতে চাইছেন দেখে খুব ভালো লাগলো। এই নিন,
এই ৩,৫০০ টাকা আমি আপনাকে ভরসা করে অ্যাডভান্স হিসেবে দিচ্ছি। কাজটা আপনি শুরু করে দিন। আমি না কাল আসতে পারবো না একটা বিশেষ কারণে, আমি পরশু থেকে জয়েন করি। আপাতত এই অ্যাডভান্সের টাকাটা আমাকে দিতে হবে না। আমি ভরসা করে দিচ্ছি, রাখুন, এটা নিয়ে যান। দেখুন, আপনার কথা শুনে আর আপনাকে দেখে আমার এটা ভরসা হচ্ছে যে আপনি পরশু নিশ্চয়ই আসবেন। ছোটন, এবার বাড়ি ফিরে চলো। দেখো, আমি কিন্তু তোমাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। না, আমি এই বাড়ি ফিরবো না। তোমায় তো বললাম কারণটা। আচ্ছা, আমি তো বলছি আমি আছি তো, আমি থাকতো এই বাড়িতে, তোমার কিচ্ছু হবে না, কোনো অসুবিধা হবে না। এবার তাড়াতাড়ি চলো প্লিজ। দেখো ছোটন, তুমি তো জানো যে ওই লোকটাকে আমাকে খুঁজে বার করতে হবে। বলো প্লিজ চলো। সত্যি দিদি, তুমি আমার জন্য কত করেছো, এবার আমায় তোমার জন্য কিছু করতে দাও। ওই যে লোকটাকে তুমি খুঁজছো না, ওই লোকটাকে খুঁজতে আমি তোমায় হেল্প করবো, ঠিক আছে? তুমি কি করে? ঠিক করবো, এবার তুমিও দেখবে ছোটনের কেরামতি। গুরু, ও গুরু, আরে গুরু, আরে আমি ছোটন, একবার বাইরে আসো না। अरे बोल छोटन, क्या हुआ? এ দেখো গুরু, এটা হলো ডালি দিদি, তুমি আগে দেখেছো না? আর ডালি দিদি এটা হলো আমার গুরু, আর নাম হলো राज। नाम तो सुना ही होगा। অবাক হবার কিছু নেই, আমার গুরু হলো শাহরুখ খানের ফ্যান, আর কিছু না। ফ্যান বলে ওকে ছোট করিস না। অ্যাকচুয়ালি আমি ওনার এসি, কুলার, টিভি, ফ্রিজ সব 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 আর উনি হলো আমার গিয়ে দেবতা। বলছি, আমার না আপনার থেকে একটা সাহায্য চাই। সাহায্য? সাহায্য আমার কাছ থেকে? বলুন বলুন। হ্যাঁ, এই লোকটাকে আপনাকে খুঁজে দিতে হবে। হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি মানুষের মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারি কার পকেটে কত টাকা আছে, আর একটা জ্যান্ত লোককে খুঁজে বের করতে পারবো না। আমাদের নেটওয়ার্ক হেভি স্ট্রং, কিন্তু একটা কথা, এই কথাটা যেন কোনো রকম ভাবে বসের কানে না যায়। বস মানে কে আপনাদের বস? সে আপনি চিনবেন না দিদি ভাই, আমাদের বস হেভি সুন্দর দেখতে, উঁচু লম্বা। বসকে দেখলে মনে হবে না যে 12 বছর ধরে সে এই কাজ করছে, মানে ভিক্ষে করানো, বাচ্চা পাচার। আপনার দেখলে মনেই হবে না, দেখতে না একদম পুরো নিপাট ভদ্র লোক। সে যাই হোক দিদি ভাই, আপনি ছোটনকে রাস্তা থেকে তুলে নিয়ে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমি আপনার জন্য এইটুকু কাজ করতে পারবো না? কি বলছেন দিদি ভাই? এই কাজ হয়ে যাবে দিদি ভাই। বলছি, কালই আমার ভালো বাবার কোর্টে হিয়ারিং, আপনি এর মধ্যেই লোকটাকে খুঁজে দিতে পারবেন তো? মানে চিন্তা করবেন না দিদি ভাই, আমি খবর পেলেই আপনাকে বলে দেব। বেশ, তাহলে আমার নাম্বারটা নিয়ে নিন, আপনি আমাকে খবর পেলে জানাবেন। শিওর শিওর, বলুন বলুন। হ্যাঁ, 8420। কাইন্ডলি একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না দিদি ভাই, কাজ হয়ে যাবে, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। আজ আসি। শিওর। হ্যালো, বল। শুন না, একটা কাজ আছে। আমি অবাক হয়ে যাচ্ছি, তুই ডালিকে লয়ার খুঁজে দিতে হেল্প করছিস কেন দাদা? না মানে দেখলি যে ডালির কথা শুনে ওই চোরটাকে বাড়িতে রেখে আমাদের এত বড় বিপদ হচ্ছিল, তারপরেও বারবার ওই মেয়েটাকে কেন হেল্প করতে চাস তুই? সিম্পল, আমি চাই সত্যিটা সবার সামনে আসুক, দ্যাটস অল। দাদা, সত্যিটা এটাই যে শেখর মুখার্জি চোর। হ্যাঁ, সেটা বিশ্বাস করতে কষ্ট হলেও সেটাই। হ্যালো মিস্টার অনিকেত, এই বিশ্বাস শব্দটা আর যার মুখেই মানাক না কেন আপনার মুখে মানায় না। ভুলে যাবেন না, সেই দিনের জন্য কিন্তু আপনি দায়ী ছিলেন ওই ঘটনার জন্য, এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণ আমার কাছে আজ অব্দি হাজির আছে। তাই মুখটা সাবধানে খুলবেন, ভেবেচিন্তে। সে কি,
ম্যাডাম যে বলেছিল সব ডিলিট করে দিয়েছে। আর ডালিকে যদি আমি জানিয়ে দিই পুরো কথাটা, তাহলে ডালি বুঝতে পারবে যে আজকে ওর ভালো বাবার যে এই অবস্থা তার জন্য পরোক্ষভাবে আপনি দায়ী। কে দায়ী সেটা আমি ঠিক প্রমাণ করবো রক্তিম।